আজকে যখন ভিডিওটা করতে বের হয়েছি বাইক নিয়ে, কড়কড়া রোদ উঠছে কিন্তু প্রচন্ড গরম। আজকে যাইতেছি হচ্ছে বিএসবি মার্টে। তো বিএসবি মার্ট আছে দেখে, আরিফ আছে দেখে, অন্তু মামা আছে দেখে আসলে আমি অনেকগুলো আসলে বাইক চালাতে পারতেছি আলহামদুলিল্লাহ। দেখেন আমি ছোট একটা বাইক চালাই, হ্যাঁ সিক্সার, কিন্তু আরিফের থেকে আমি আর কি অনেক দামি বাইক, অনেক পাওয়ারফুল বাইকও কিন্তু নিছি, চালাইছি, রিভিউ করছি। বন্ধু বান্ধব থাকলে আসলে অনেক কিছুতেই আমরা অনেক ধরনের আসলে হেল্প পাই, সাপোর্ট পাই। দ্যাটস ট্রু অ্যাকচুয়ালি। সো আমি হচ্ছে এই যে এখন চলে আসছি এই যে বিএসবি মার্টের সামনে। আর বিএসবি মার্টের এখানে আসলে যারা আসলে আমার মতো আছেন, বাইক পছন্দ বা বাইক রাইড করেন, আপনাদের আসলে অনেক ভালো লাগবে। আমার আসলে অনেক ভালো লাগে। দেখেন এখানে প্রচুর বাইক, এগুলো তো বাইরে, আর ভিতরেও কিন্তু অনেকগুলো বাইক আছে। বিএসবি মার্ট থেকে যে বাইকটা এনেছি দেখেন, এটা হচ্ছে MT-15 এর ভার্সন 2। অলরাইট, এটা হচ্ছে MT-15 ভার্সন 2 BS7 এডিশন। তো এই বাইকটা হচ্ছে ইন্ডিয়ান একটা বাইক, আনঅফিসিয়াল বাইক। তো আজকে এই বাইকটা হচ্ছে রাইড করবো আর আপনাদের সাথে রাইডিং এক্সপিরিয়েন্স করবো শেয়ার। এই বাইকটার লুকস কিন্তু খুবই অ্যাগ্রেসিভ। বাংলাদেশে 160 সিসি সেগমেন্টের মধ্যে যতগুলো বাইক আছে সবগুলো বাইকের মধ্যে MT-15 এর লুকসই হচ্ছে সেরা, সবচেয়ে সুন্দর। আর প্রথমে আপনাদেরকে তাহলে বলে দিতেছি এই বাইকটার মধ্যে আসলে কি কি আছে। MT-15 ভার্সন 1 এর থেকে এটাতে কিন্তু কিছু আসলে চেঞ্জেস করা হয়েছে। আমরা যদি একদম ফ্রন্ট পার্ট থেকে স্টার্ট করি, যে এটার যে সামনে যে হেডল্যাম্প বা এটার সামনের যে পোর্শনটা দেওয়া আছে, দেখেন এটার সাথে কিন্তু সামুরাই এক্সের বা সামুরাই, আমরা যে জাপানিজ অ্যানিমেগুলো বা কার্টুনগুলো দেখতাম একটা সময়, আবার অনেকে কিন্তু এখনও দেখে, যেমন আমি এখনও দেখি, সামুরাইয়ের যে মাথাটা, সেই মাথার সাথে কিন্তু এইটার মাথাটার কিন্তু একটা মিল আছে, দেখেন, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে এটার মধ্যে কিন্তু যে এলইডি হেডল্যাম্প সেটআপ দেওয়া আছে, অ্যাজ ওয়েল অ্যাজ এই যে দেখেন এখানে কিন্তু এলইডি ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে। আচ্ছা, আমরা যদি সামনের যে সাসপেনশনটা যদি দেখি, এখানে কিন্তু দেওয়া আছে আপসাইড ডাউন সাসপেনশন, এবং এটা হচ্ছে গোল্ডেন কালার করা আছে। সামনে দেওয়া আছে 100 সেকশনের একটা মোটা টায়ার, এবং সামনে কিন্তু দেওয়া আছে 282 মিলিমিটারের একটা ডিস্ক ব্রেক। আর এটার মধ্যে কিন্তু যেই ব্রেক ক্যালিপারটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে বাইব্রির ব্রেক ক্যালিপার। আর এটার মধ্যে আপনারা কিন্তু দেখতেছেন যে এখানে কিন্তু ABS দেওয়া আছে। শুধুমাত্র সামনে না, এইটার কিন্তু পিছনেও ABS দেওয়া আছে। পিছনে যে টায়ারটা আছে এটা হচ্ছে 140 সেকশনের একটা মোটা টায়ার, আর পিছনে দেখেন এখানে কিন্তু 220 মিলিমিটারের একটা ডিস্ক ব্রেক দেওয়া আছে, এবং এখানেও বাইব্রির ব্রেক ক্যালিপার, অ্যাজ ওয়েল অ্যাজ এটার মধ্যেও কিন্তু দেওয়া আছে ABS ব্রেক। দ্যাট মিনস এই বাইকটা কিন্তু ডুয়াল ডিস্ক প্লাস ডুয়াল ABS এর একটা বাইক। চিন্তা করেন MT-15 ভার্সন 1 এর ব্রেকিংটা কত ভালো ছিল, আর এটার ব্রেকিং তো হবে আরও জোস। চলেন আপনাদেরকে এই বাইকটার মধ্যে আর কি কি আছে এগুলো একটু দেখাই দেই। এই যে এখানে হচ্ছে MT-15 লেখা আছে, এখানে হচ্ছে ইয়ামাহার লোগো ব্র্যান্ডিং করা আছে। এটার পিলিয়ন সিটটা হচ্ছে ছোট, এটার গ্র্যাব রেলটা দেখেন এরকম করে দেওয়া আছে। আচ্ছা, পিছনে দেওয়া আছে হচ্ছে মনোশক সাসপেনশন, আর এই সাসপেনশনের যে সেটআপটা এটা আসলে সুন্দর। এখানে হচ্ছে দেখেন এই পাশে হচ্ছে ইয়ামাহা হচ্ছে লেখা আছে। আমরা যদি পিছনে চলে আসি, পিছনেও কিন্তু এলইডি ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে। আর এটার যে এক্সস্ট পাইপ, এটাও মোটামুটি সুন্দরই আছে, দেখতে ভালোই লাগতেছে। আর এখানে এই যে FZS ভার্সন 2 ভার্সন 3 এর মতো লুকিং গ্লাস ব্যবহার করা হয়েছে। আর এটার যে ইনস্ট্রুমেন্ট কনসোল, এটা কিন্তু অনেক জোস, দেখেন হাই বাড়ি লেখা আসবে, হ্যাঁ। আর এটা যে ইনস্ট্রুমেন্ট কনসোল, এটা আসলে খুবই ইনফরমেটিভ। এটার ইনস্ট্রুমেন্ট কনসোলটা হচ্ছে মেইনলি R15 ভার্সন 3 তে যে ইনস্ট্রুমেন্ট কনসোলটা ব্যবহার করা হয়েছে সেটা। তবে এখানে কিছু আপগ্রেড আসলে আসছে, যেমন এটা কিন্তু আপনারা হচ্ছে ফোনের সাথে কানেক্ট করতে পারবেন, মানে ব্লুটুথের মাধ্যমে ওয়াই কানেক্ট অ্যাপের সাথে এটা আসলে কানেক্ট করতে পারবেন। এখানে ফুয়েল গজ আছে, ট্যাকোমিটার আছে, তারপর হচ্ছে মাল্টিপল ট্রিপ মিটার আছে, 2টা ট্রিপ মিটার দেখা যেতেছে, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাভারেজ ফুয়েল কত পাইতেছেন, মানে অনেক ইনফরমেশন, গিয়ার ইন্ডিকেটর আছে। তারপর হচ্ছে এই যে ফুয়েল গজের কথা তো বললামই। এখানে ABS এর আইকন আছে। এখানে হচ্ছে TCS মানে হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল। এই বাইকটার মধ্যে আপনারা কিন্তু ট্র্যাকশন কন্ট্রোল পেয়ে যেতেছেন, অ্যান্ড দ্যাট ইজ অ্যাকচুয়ালি অ্যামেজিং। আর এই বাইকটা চলছে হচ্ছে দেখেন কত, মাত্র দেখলাম আমার চলে গেলো 4721, ঠিক আছে। এটার ওয়েট হচ্ছে বা কার্ব ওয়েট হচ্ছে বা ম্যাস হচ্ছে 141 কেজি। এটার সিট হাইটটা একটু বেশি, 810 মিলিমিটার। সো মোটামুটি 5 ফুট 4-5 হাইট হইলে আপনারা ভালোভাবে আসলে বাইকটা রাইড করতে পারবেন। আর হচ্ছে এইটার যে ফুয়েল ট্যাঙ্ক দেওয়া আছে, ছোটখাটো একটা ট্যাঙ্ক দেওয়া আছে, এইখানে ফুয়েল ধরবে হচ্ছে 10 লিটার। আচ্ছা, যদি বাইকটার বিল্ড কোয়ালিটির কথা বলি, আমার কাছে বাইকটার বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো মনে হয়েছে। এটার যেই ট্যাঙ্ক খুবই আসলে শক্তপোক্ত, আর এটার যে সুইচগুলো দেওয়া আছে, সুইচগুলো আমার কাছে আসলে মনে হয়েছে যে ঠিক আছে, পারফেক্ট। সুইচগুলোর বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। আচ্ছা, আপনাদেরকে MT-15 ভার্সন 2 এই বাইকটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্টটা বলে দিতেছি। এই বাইকটার ইঞ্জিনটা হচ্ছে 155 সিসির একটা ইঞ্জিন, যেটা সিঙ্গেল সিলিন্ডারের 4-stroke 4 ভ্যালভ। আর এই বাইকটার ইঞ্জিনটা কিন্তু অনেক বেশি পাওয়ার এবং অনেক বেশি টর্ক কিন্তু প্রডিউস করতেছে। তো এটা থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যেতেছে 18.4 PS পাওয়ার এবং 14.1 নিউটন মিটার অফ টর্ক, ঠিক আছে। আর MT ফুল ফর্ম তো আপনারা হয়তো অনেকেই জানেন, মাস্টার অফ টর্ক। তো এই বাইকটার যে রেডি পিক আপ বা ইনস্ট্যান্ট এক্সেলারেশন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য পাওয়ার ফিগার অ্যান্ড দ্য টর্ক ফিগার ইজ আউটস্ট্যান্ডিং। বাইকটা দিয়ে খুব ভালোভাবে আসলে স্পিডিং করা যেতেছে, ওভারটেকিং করা যেতেছে। হাইওয়েতে এটার রাইডিংটা আসলে খুব বেশি ফান হয়ে যেতেছে, এটা দিয়ে খুব ভালোভাবে যেহেতু স্পিডিং ওভারটেকিং করা যায় এই কারণে। অ্যাজ ওয়েল অ্যাজ এটার মধ্যে যেহেতু
যেহেতু ডাবল ডিস্ক দেওয়া আছে এবং হচ্ছে ডুয়াল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম দেওয়া আছে, এই জন্য কিন্তু এটার ব্রেকিংও হয়েছে একদম 100 খুবই ভালো আর কি। তো এই হচ্ছে তাহলে ওভারঅল এই বাইকটা সম্পর্কে যাবতীয় কথাবার্তা। তো এখন হচ্ছে চলেন বাইকটা হচ্ছে রাইড করবো, রাইড করতে কেমন লাগে সেই বিষয়গুলো আপনাদের সাথে করবো শেয়ার। ওয়েল, বাইকটাতে বসার পরে এই যে এরকম হচ্ছে লুক আসতেছে আমার অ্যাকশন ক্যামেরার মধ্যে, এটার হ্যান্ডেল বারটা হচ্ছে এরকম, তারপরে এটা যে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, এটা দেখতে খুবই আসলে সুন্দর লাগতেছে। আচ্ছা চলেন এখন হচ্ছে বাইকটা চালাই, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েল, বাইকটা যখন চালাইতেছি তখন আসলে প্রথম যে ফিলিংটা হচ্ছে সেটা হচ্ছে এটা রাইডার সিটটা যথেষ্ট কমফোর্টেবল, যথেষ্ট চওড়া আসলে আছে, আমি বসে অ্যাটলিস্ট আমার কাছে আসলে বেশ ভালো লাগতেছে। তবে এটার পিলিয়ন সিটটা ছোট, পিলিয়ন যদি হেলদি হয়ে থাকেন তো সেই ক্ষেত্রে আসলে তার বসে খুবই আনকমফোর্ট ফিল হবে। আচ্ছা, এটা আসলে মনে হয় MT-15 একটা বড় সড়ো একটা কনস, মানে সবাই আসলে এই কথাটা বলে, সবাই এটা নিয়ে আসলে কমপ্লেন করে। আচ্ছা, সেকেন্ড বিষয় যেটা বলবো সেটা হচ্ছে যতবারই আসলে এক্সপ্লোরেশন দিতেছি খুবই মজা লাগতেছে, এটা রেডি পিকআপ অনেক বেশি, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য পাওয়ার রেসপন্স এন্ড দ্য টর্ক রেসপন্স ইজ অ্যামেজিং। আর আরেকটা বিষয় হচ্ছে এই বাইকটার মধ্যে কিন্তু দেওয়া আছে VVA টেকনোলজি, মানে ভ্যারিয়েবল ভালভ অ্যাকচুয়েশন, এবং 7000 RPM এর পরে কিন্তু এই VVA টেকনোলজিটা হচ্ছে কি বলবো অ্যাক্টিভ হয়। তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু স্পিড আরো বাড়বে, মানে এরপরে আপনি আরো ভালোভাবে স্পিডিং করতে পারবেন, ওভারটেকিং করতে পারবেন। এখন তো আসলে সিটির মধ্যে চালাইতেছি, বাট এই বাইকটা নিয়ে যদি হাইওয়েতে যাওয়া পসিবল হয় বা আপনি যদি এই বাইকটা নিয়ে হাইওয়েতে যে রাইড করেন, আপনি দেখবেন যে অনেক সুন্দরভাবে অনেক দ্রুত হচ্ছে স্পিড উঠবে। আর যারা আসলে স্পিডিং করতে পছন্দ করেন আপনাদের জন্য কিন্তু এই বাইকটা রাইড করা হয়ে যাবে অনেক ফান ফ্যাক্টর। বাট সবসময় ভালোভাবে ব্রেক করে বাইকটাকে কিন্তু জমায় ফেলার কনফিডেন্ট থাকতে হবে, স্কিল কিন্তু আপনার মধ্যে থাকতে হবে, শুধু স্পিডিং করলেই কিন্তু হবে না। আচ্ছা, বাইকটা রাইড করার সময় 3 নম্বর যে ভালো বিষয়টা বলবো যেটা আমি ফিল করতেছি সেটা হচ্ছে এটার ইনস্ট্রুমেন্ট কনসোলটা আসলে খুবই হেল্পফুল। এটার ইনস্ট্রুমেন্ট কনসোলে যতবারই তাকাইতেছি সব ইনফরমেশন আসলে দেখা যাইতেছে। আমার মনে হয় যে এটা আজ বিগিনার রাইডার অথবা প্রো রাইডার আসলে সবাইকে এই বিষয়টা অনেক বেশি হেল্প করবে। 4 নম্বর যে বিষয়টা বলবো সেটা হচ্ছে এটার মধ্যে ট্র্যাকশন কন্ট্রোল আছে, এর মধ্যে ব্রেকিং ভালোর জন্য কিন্তু ডুয়াল চ্যানেল ABS দেওয়া আছে, ফ্ল্যাট টায়ার দেওয়া আছে, অ্যাজ ওয়েল অ্যাজ দেওয়া আছে ট্র্যাকশন কন্ট্রোল। তো এই কারণে আপনার হচ্ছে বাইক রাইড আরো বেশি স্মুথ হবে, আপনি দেখবেন যে খুব বেশি আসলে স্কিড টিট করবে না আসলে, আবার হচ্ছে যখন ব্রেক করবেন দেখবেন যে বাইক সুন্দর মতো থামতেছে। সো সবকিছু মিলে এটার যে পাওয়ার রেসপন্স, শর্ট রেসপন্স যেমন দেওয়া আছে, বাইকটা দিয়ে স্পিডিং করা যাবে, ওভারটেকিং করা যাবে, অ্যাজ ওয়েল অ্যাজ এই বাইকটাকে ভালোভাবে থামানোর জন্য অনেকগুলো ফিচারও কিন্তু এই বাইকটার মধ্যে দেওয়া আছে, আমি যেটা আসলে দেখতে পাচ্ছি। আচ্ছা, পরবর্তী যে বিষয়টা বলবো সেটা হচ্ছে এই বাইকটার ইঞ্জিনটা অনেক বেশি রিফাইন্ড, ইয়ামাহার যতগুলা বাইক আছে সবগুলার ইঞ্জিনই অনেক বেশি স্মুথ রিফাইন্ড, তো এটার ক্ষেত্রেও এরকমই আসলে ফিল করা যাইতেছে, ভালো লাগতেছে আসলে। আচ্ছা, আর হচ্ছে কি বলবো, বাইকটা আসলে কম্প্যাক্ট, ছোটখাটো একটা বাইক আসলে, এটা কন্ট্রোল ব্যালেন্স করাটা আমার কাছে মনে হচ্ছে অনেক ইজি, সবকিছু মিলায় বাইকটার কন্ট্রোল ব্যালেন্স আমার কাছে মনে হচ্ছে খুব সুন্দর। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে মাইলেজটা বলে দিতেছে আপনাদেরকে, এই বাইক থেকে কিন্তু আপনারা বেশ ভালোভাবে 40+ করে মাইলেজ পেয়ে যাবেন, মোটামুটি 45-46 করে কিন্তু মাইলেজ পেয়ে যাবেন। আপনি যদি এই বাইকটার ইউজার হয়ে থাকেন তো কমেন্ট করে জানান যে আপনি আপনার MT-15 ভার্সন 2 এই বাইকটা থেকে কত করে মাইলেজ পাচ্ছেন। আমি হচ্ছে আমার এই ভিডিওটাতে MT-15 ভার্সন 2 এই বাইকটার সম্পর্কে হাইলাইটেড ইনফরমেশনগুলো শেয়ার করার চেষ্টা করেছি। তো আশা করছি আমার ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে হচ্ছে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যাদের আসলে সেকেন্ড হ্যান্ড বাইক কেনার প্রয়োজনীয়তা রয়েছে তারা কিন্তু অবশ্যই ভিজিট করবেন BSV মার্ট। সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আমার মতো রাইডার হয়ে থাকলে সবসময় ট্রাফিক রুলসগুলো মেনে চলবেন। আল্লাহ হাফেজ।